আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআন কারো পক্ষে দলিল হবে, কারো বিপক্ষে দলিল হবে। কোরআনের পক্ষে যদি থাকেন, কোরআন আপনার পক্ষে দলিল হয়ে দাঁড়াবে, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর যদি কোরআনের বিপক্ষে থাকেন, শুধু মনে করেন নামাজ, রোজা, হজ, জাকাতের নাম ইসলাম, তাহলে ভুলের মধ্যে আছেন। মদিনায় গিয়েছেন, মদিনায় 10 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন নাই ভাই, এটা কি অস্বীকার করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই জন্য ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে ব্যক্তি জীবন সম্পর্কে যেমন কোরআনে আছে, পারিবারিক জীবন সম্পর্কে ঠিক তেমনি আছে, আপনার রাষ্ট্রীয় জীবন সম্পর্কেও ঠিক তেমনি রয়েছে। একটা রাষ্ট্র কিভাবে চলবে, আপনি কোরআনকে একটা একটা প্রশ্ন করেন, কোরআন আপনাকে সবগুলো উত্তর দিবে। কোরআনকে আপনি পররাষ্ট্রনীতি সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনাকে একাধিক আয়াত এই ব্যাপারে আপনাকে বলে দিবে। অর্থনীতি সম্পর্কে আপনি কোরআনকে বলেন, কোরআনের একাধিক আয়াত আপনাকে বলবে। আপনি শিক্ষানীতি সম্পর্কে কোরআনকে বলেন, কোরআন আপনাকে একের পর এক আয়াত দিয়ে আল্লাহ আপনাকে উত্তর দিয়ে দিবে। আপনার কি চাই, যেটা মানুষের প্রয়োজন। এই জন্য মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত যত সমস্যা রয়েছে, সকল সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন কোরআনের মধ্যে। আর এই কোরআনের মধ্যে যদি আমরা মানতে পারি, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে পারি, তাহলে সব সমস্যার সমাধান আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আর যদি আমরা কোরআনকে ছেড়ে দেই, কিয়ামতের ময়দানে 1 নম্বর রাসূলের মামলা আমাদের খেতে হবে, 2 নম্বর কোরআন আমাদের বিপক্ষে দলিল হয়ে দাঁড়াবে। আর যখন কোরআন আমাদের বিপক্ষে দলিল হয়ে দাঁড়াবে, তখন বাঁচার উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। এই জন্য কোনো অবস্থাতেই আমরা কোরআনের বিপক্ষে যাব না। 3 নম্বর, ইমানদারের যে কোয়ালিটি থাকতে হবে, আল্লাযী ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার সকল কাজের ক্ষেত্রে সেই ভরসা আল্লাহর উপরে। কার উপরে বলেন? কার উপর ভরসা করব? আপনি সব কাজ আঞ্জাম দিয়েছেন, এখন এই কাজটা দেখবেন অনেক সময় সব কিছু অর্থ আছে, ব্যবস্থা আছে, পরিকল্পনা আছে, তারপরেও কাজটা শেষ পর্যন্ত হয় না। অনেক সময় হয় না এরকম? তার মানে হচ্ছে আল্লাহ চায় নাই, তাই হয় নাই। আর আপনি যখন সব পরিকল্পনা করে ভরসা করবেন কার উপরে, তখন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য সাহায্য করবেন, আপনার কাজটা সহজে হয়ে যাবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর ইমানদারের কোয়ালিটি হবে, তারা নামাজ কায়েম করবে। কি করবে বলেন? নামাজ কায়েম করবে। যারা আমাদের সমাজে অনেক ভাইরা এখনও নামাজ পড়ে না, আমি মাঝে মাঝে চিন্তা করি, হারে এই যে যারা নামাজ পড়ে না, তাদের জন্য আল্লাহ রাসূলের হাদিস যে একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। একজন মুসলমান নামাজ পড়ে আর একজন পড়ে না। এখন যারা নামাজ পড়ে না, তারাও যে মুসলমান দাবি করে, কিভাবে দাবি করে? কষ্ট নিয়েন না, কিছু বাস্তব কথা বলবো এখন। কারণ দেখা যায় আমাদের মুসলমানদের মাথা থেকে পা পর্যন্ত মানে সুরতান দৃশ্যমান চেনার তো কোনো উপায় নাই। কারণ একজন মুসলমানকেও দেখতে যেমন, একজন খ্রিস্টানকেও দেখতে তেমন। কারণ খ্রিস্টানের পুরা শরীরটা যেমন থাকে রাসূলের সুন্নত মুক্ত, একজন মুসলমানের মাথা থেকে পা পর্যন্ত সুন্নত মুক্ত, কোনো সুন্নতের দৃষ্টান্ত নাই। একজন খ্রিস্টানের পোশাক যেমন, মুসলমানের পোশাক তেমন। ঠিক আছে, পড়েন, কিন্তু তথাপিও যদি একজন মানুষ নামাজে আসে, বোঝা যায় যে লোকটা নামাজি, তার মানে সে মুসলমান। আর যদি নামাজ না পড়ে, বলেন ওই 2 জন মানুষের মধ্যে চেনার কোনো উপায় আছে? একটা গাড়ির মধ্যে মনে করেন একাধিক ব্যক্তি যাচ্ছে। এখন এই যে একাধিক ব্যক্তি যাচ্ছে, আল্লাহ না করুক, ওই গাড়িটা মনে করেন অ্যাক্সিডেন্ট করে ফেললো। অ্যাক্সিডেন্ট করে ওই গাড়ির মধ্যে হিন্দুও আছে, খ্রিস্টানও আছে, মুসলিমও আছে। এখন সবার চেহারা তো একই রকম না? এখন যদি চেহারার মধ্যে মুসলমানের রাসূলের সুন্নত থাকে, তাহলে প্রথমেই বোঝা যাবে এই লোকটা মুসলমান। এখন যদি রাসূলের সুন্নাত না থাকে, তাহলে তো প্রথম বোঝার কোনো উপায় নেই। তাহলে ওই যে হিন্দু খ্রিস্টান সবাইকে এক কাতারে শোয়া দেওয়া হবে। এখন
তাকে চেনার উপায় কি? যে মুসলমান না হিন্দু না খ্রিস্টান, বলেন চেনার উপায় আছে? কোনো উপায় নাই। যদি তার পকেটে নামাজি হয়, একটা টুপি থাকবে, টুপি থাকলে বোঝা যাবে যে লোকটা নামাজি। যদি তাও না থাকে, সর্বশেষ কি করতে হবে বলেন? তাকে চেনার জন্য অন্তত হলেও তার লজ্জা স্থানটা দেখে হয়তো বা চেনা যেতে পারে মুসলমান। কারণ খতনা তো করানো হয়েছে, খতনা তো করানো হয়েছে। তার মানে মৃত্যুর পরে তাকে চিহ্নিত করার জন্য তাকে তার কাপড় খুলে উলঙ্গ করে তাকে চিহ্নিত করা হচ্ছে। এর থেকে আর লজ্জা কি হতে পারে বলেন তো? একজন মুসলমানকে দেখেই চেনা যায় না যে সে মুসলমান। তাহলে কিয়ামতের ময়দানে কি হবে? কিয়ামতের ময়দানে আপনি দাঁড়িয়ে বলবেন আমি রাসূলের উম্মত। রাসূল বলবে কোথায়? তোমার সাথে আমার তো মিল পাওয়া যায় না, তোমার সাথে তো আমার মিল নাই। এক নম্বর মিল আপনি মাথায় খুঁজবেন, মাথায় রাসূলের সুন্নত অনুযায়ী চুল আছে কিনা। চুল যদি ছোট রাখেন কোনো অসুবিধাই নাই, আর যদি বড় রাখেন তাহলে মুখে দাড়ি রাখতে হবে, তারপরে আপনি বাবরি রাখবেন। অনেক যুবকরা আছে মুখে দাড়ি নাই আবার বাবরি রেখে দিচ্ছে, আছে না? এটাও আরেকটা তামাশা। যদি আপনি বাবরি রাখতেই চান, আগে মুখে দাড়ি রাখেন, তারপর বাবরি রাখবেন। বাবরি রাখার 3 পদ্ধতি। একটা হচ্ছে আপনার কান পর্যন্ত, একটা ঘাড় পর্যন্ত, একটা কাঁধ পর্যন্ত, অফরা লিম্মা জুম্মা। এই 3 পদ্ধতিতে আল্লাহ রাসূল বাবরি রেখেছেন। এই সামনে থেকে একদম সবগুলো চুল কান পর্যন্ত আসবে, সামনে থেকে পুরা সবগুলো চুল ঘাড় পর্যন্ত আর কাঁধ পর্যন্ত। এই 3 পদ্ধতিতে আল্লাহ রাসূল বাবরি রেখেছেন। তো অনেক যুবকরা বাবরি রাখে কিন্তু দাড়ি রাখে না, আর যদিও রাখে সুন্নত অনুযায়ী না, নামকে আসতে শুধু ট্রেডিশন। এখন তো অনেক দাড়িরও ডিজাইন বের হয়ে গেছে, বিভিন্ন ডিজাইনে তারা দাড়ি রাখে। তো এই যে একটা অবস্থা, এখন যারা ইমানদারদের যদি নামাজ না পড়ে চেনার উপায় আছে? কোনো উপায় নেই। এই জন্য আল্লাহর হাবিব বলেন ইসলামের মধ্যে নামাজের অবস্থানটা কেমন? যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, আপনি যত ভালো কাজ আছে সব কাজের মধ্যে নামাজের অবস্থানটা কেমন? মানুষের শরীরের মধ্যে মাথার অবস্থা যেমন। মানুষের শরীরের মধ্যে আপনি বলেন একটা মানুষের পুরা বডি আছে, মাথা নাই, তাহলে মানুষটা কি? মানুষ বলবে কেউ? চেনার উপায় আছে? যদি কারো মাথাই না থাকে, ফেসটা না থাকে, তাকে চেনার উপায় থাকবে? তো এই জন্য ইসলামের মধ্যে নামাজের অবস্থান হচ্ছে পুরা শরীরের মধ্যে মাথার অবস্থানের মতো। মাথা যেমন সবার উপরে, নামাজের অবস্থান সবার উপরে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন খাবা খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এখন যে ব্যক্তির নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি নাজাত পেয়ে সে জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির নামাজের মধ্যে ঘাটতি থাকবে, নামাজের মধ্যে ত্রুটি থাকবে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্ত এবং বিপদগ্রস্ত। সে বিপদে পড়ে গেল, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর ওই ক্ষতির আর ওই বিপদ দূর করার কোনো উপায় আছে এখানে? কোনো উপায় নাই। তার মানে ওই লোকটা জাহান্নামী হয়ে গেল। তো এই জন্য 1 নম্বর নামাজ ঠিক, সব ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল অশ্লীল, অন্যায়, গর্হিত কাজ থেকে বিরত রাখে। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হচ্ছে সব থেকে বড় জিকিরের নাম। নামাজ সব থেকে বড় জিকিরের নাম। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ জানেন তোমরা যা করো। তার মানে হচ্ছে সব থেকে বড় জিকির হচ্ছে নামাজ, সব থেকে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ, সব থেকে দামি ইবাদতের নাম হচ্ছে নামাজ। আল্লাহ যত ইবাদত দিয়েছেন, মনে করেন আমাদেরকে আল্লাহ ফরজ বিধান দিয়েছেন 5টা, এর মধ্যে একটা হচ্ছে নামাজ, একটা রোজা, হজ, যাকাত, ঈমান। এখন এই যে হজ, যারা সম্পদশালী তাদের জন্য জীবনে একবার ফরজ,
জাকাত সম্পদশালীদের জন্য বছরে একবার ফরজ। তারপর রোজা পুরা বছরে একবার, 1 মাস। তার মানে সবগুলো অল্প সময়ের জন্য, কোনোটা বছরে একবার, কোনোটা জীবনে একবার, কোনোটা দেখা যায় বছরে 1 মাস। তার মানে দৈনিক প্রতিদিন আমল করার মতো কোনো আমল নাই, একমাত্র নামাজ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক প্রতিদিন 5 বার আমল করার জন্য ডেকেছেন, দৈনিক 5 বার।